আমার আব্বা নির্দোষ, দয়া করে আমার আব্বারে ছাইড়া দেন। আমার ছেলেকে পেলে আমি খলিলকে মুক্তি দিব। আমার ছেলের কিছু হইলে তোকে সব কাটা আমি গুলি করে মারব। সরি, আপনি যেতে পারবেন না, আপনি এখানেই থাকেন। আমি গেলে কি হইব? দয়া করে অ্যাক্টিং করবেন না, কাজটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। তো হ্যালো বন্ধুরা, একটা ভালোবাসার গল্প, কিন্তু সেই ভালোবাসার জন্য যদি শুরু হয়ে যায় ক্ষমতার দাপট, হুমকি আর মৃত্যুর খেলা, তাহলে কি হতে পারে শেষটা? আজকে আমরা কথা বলবো নেতার ছেলে গরিবের মেয়ে সিরিয়ালের ৩ নম্বর এপিসোড নিয়ে, যেখানে গল্পটা একদম অন্য লেভেলে চলে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটা টুইস্ট আছে যা আপনাকে অবাক করে দেবে। তো বন্ধুরা, আগের 2টা এপিসোডে আমরা দেখেছি সাবেক এমপি শফিক সাহেব নিজের ছেলের ভালোবাসা মেনে নিতে পারছে না। কাজল ভালোবাসে খলিল মিয়ার মেয়ে লাবণ্যকে, কিন্তু এই ভালোবাসাই হয়ে দাঁড়ায় তার জন্য বিপদ। শফিক সাহেব নিজের ছেলেকে ঘরে আটকে রাখে শুধু এই সম্পর্কটা ভাঙার জন্য। অন্যদিকে খলিল মিয়াকে নিজের বাড়িতে ডেকে টাকা জমি সবকিছুর লোভ দেখিয়ে বলে গ্রাম ছেড়ে চলে যেতে। কিন্তু একজন বাবার আত্মসম্মান কি এত সস্তা? খলিল মিয়া সরাসরি না করে দেয়। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শফিক সাহেব তাকে মারতে উঠে পড়ে লাগে। শেষ পর্যন্ত খলিল মিয়া অপমান নিয়ে সেখান থেকে চলে আসে, আর বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে সব ঘটনা খুলে বলে লাবণ্যকে। এই পর্যন্তই ছিল আগের পর্বের টেনশন। এবার আসি আজকের মূল এপিসোডে। আগামী পর্বে আমরা দেখতে যাচ্ছি একটা বড় ধাক্কা। শফিক সাহেবের ছেলে কাজল হঠাৎ করেই বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু কোথায় যায়, কেন যায়? সবচেয়ে বড় প্রশ্ন, সে কি নিজের ইচ্ছায় গেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। এই ঘটনায় গল্পটাকে পুরো উল্টে দেয়। অন্যদিকে শফিক সাহেব তার আসল রূপ দেখাতে শুরু করে। সে খলিল মিয়াকে ধরে এনে আটকে রাখে, আর লাবণ্যকে সরাসরি হুমকি দেয়, আমার ছেলে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরবে না ততক্ষণ তোমার বাবাকে ছাড়া হবে না। ভাবুন একবার, একটা বাবাকে জিম্মি করে রাখা হচ্ছে শুধুমাত্র নিজের ছেলের জন্য। এখানেই শেষ নয়, শফিক সাহেব আরও ভয়ঙ্কর কথা বলে, যদি কাজলকে খুঁজে না পাওয়া যায় তাহলে খলিল মিয়া আর তার পরিবারকে মেরে ফেলা হবে। এটা আর সাধারণ কোনো নাটকীয় ঘটনা না, এটা একেবারে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এই এপিসোডে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ক্ষমতা কিভাবে একজন মানুষকে অমানবিক করে তোলে। শফিক সাহেব শুধু একজন বাবা না, সে এখন একজন হুমকি, একজন অত্যাচারী। আর অন্যদিকে খলিল মিয়া একটা অসহায় বাবা, যে শুধু নিজের মেয়ের সুখ চেয়েছিল। এখন প্রশ্ন হলো, কাজল আসলে কোথায়? সে কি সত্যিই পালিয়ে গেছে, নাকি কেউ তাকে সরিয়ে দিয়েছে? আর লাবণ্য, সে কি পারবে তার বাবাকে বাঁচাতে, নাকি এই ভালোবাসার গল্পটা শেষ হয়ে যাবে ট্র্যাজেডিতে? তো বন্ধুরা, আগামী এপিসোডে কি হতে যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এই সিরিয়ালে, কারণ সামনে আসছে আরও বড় বিস্ফোরণ। কাজল কি ফিরে আসবে? খলিল মিয়ার কি হবে? আর এই ভালোবাসার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? সব প্রশ্নের উত্তর পাবো আগামী পর্বে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতে কাজল কোথায় গেছে। আর এমন দারুণ ড্রামা রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।